Assalamu alaikum my dear students. আজকে আমরা compensating wage differential, the indifference curve between wage and risks of injury and আমরা দেখব একই সাথে the equilibrium in the risk job market. Let's move to the lecture. Compensating wage differential arises due to compensate workers for non-wage characteristics of the job. That is, a job is how pleasant or unpleasant for a worker. সাধারণত কোনো জব যদি সেফ হয় এবং ওয়ার্কিং কন্ডিশনটা অনেক ভালো থাকে এবং জবটা সিকিউরড থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্কাররা সেই জবটাকে কম হয়েস হলেও প্রেফার করে। আর যদি কোনো জব ইনসিকিউর থাকে এবং এনভায়রনমেন্টটাও অ্যাডভার্স থাকে, সেই ধরনের জবকে আমরা সাধারণত আনপ্লিজেন্ট জব হিসেবে এখানে বলছি। সেই ক্ষেত্রে ওয়ার্কারদেরকে অ্যাট্রাক্ট করতে হলে অবশ্যই এমপ্লয়ারদেরকে বেশি কম্পেনসেশন দিতে হয় অথবা ওয়েজ দিতে হয়। এই জিনিসটাকে আমরা বলছি কম্পেনসেটিং ওয়েজ ডিফারেন্সিয়াল। অ্যাডাম স্মিথ এখানে উল্লেখ করেছেন যে আসলে যেসব জায়গায় আনপ্লেজেন্ট ওয়ার্কিং কন্ডিশন থাকে সেখানে ওয়ার্কারদেরকে একটু বেশি অ্যাডভান্টেজ দিয়ে অফসেট করতে হয়, আর যেখানে প্রেজেন্ট থাকে সেখানে একটু কম অ্যাডভান্টেজ দিলেও ওয়ার্কাররা সেখানে কাজ করতে চায়। যেহেতু আমরা রিস্কি জবকে আনপ্লেজেন্ট জব বলছি, তাহলে এই রিস্কি জবের মার্কেটটা কীভাবে এক্সিস্ট করে এবং এখানে কীভাবে ডিটারমাইন্ড হয় ওয়েজ রেট, সেটা আমরা এখন আলোচনায় আসছি। তো মার্কেট ফর রিস্কি জব, দেয়ার ইজ এ মডেল। আমরা ধরলাম যে এখানে দুই ধরনের জব আছে। ওয়ান ইজ সেফ জব or job in a safe environment, another one is risky job or job in a risky environment. সো এখানে আমরা ধরছি যে ওয়ার্কারদের একদম পারফেক্ট ইনফরমেশন আছে। আমরা এখানে ধরছি যে উই অ্যাসিউম দ্যাট ওয়ার্কার হ্যাজ পারফেক্ট ইনফরমেশন হাউ হুইচ টাইপ অফ এনভায়রনমেন্ট হি অর শি ইজ বিলংস টু। তো একজন ওয়ার্কারের এখানে পুরো ইনফরমেশন আছে যে সে কোন ধরনের এনভায়রনমেন্টে বিলংস করে, সে জানে। সো আমরা এখানে একজন ওয়ার্কারের ইউটিলিটি ফাংশন দেখছি যে ইউটিলিটি ফাংশন ডিপেন্ড করছে দুইটা জিনিসের উপরে। একটা হলো ওয়েজ, দ্যাট ইজ ডাব্লিউ, অ্যান্ড রিস্ক অফ ইনজুরি অন দ্য জব। সো দুইটা জিনিস তার ইউটিলিটিকে ইফেক্ট করছে। একটা হলো ওয়েজ ফ্রম সেফ জব অ্যান্ড অ্যানাদার থিং রিস্ক অফ ইনজুরি অন দ্য জব। এখানে ওয়েজটা সেফ জবের ওয়েজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রিস্কি জবের ওয়েজকে একসাথে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, নট অনলি দ্য সেফ জব বাট অলসো বোথ সেফ অ্যান্ড রিস্কি জব ওয়েজ। আর যেহেতু সে রিস্কি জবের মার্কেটকে আমরা ডিফাইন করছি, সে রিস্কি জবকে এক্সপোজ করবে। সো রিস্ক ও তার জবের রিস্কটা একটা ফ্যাক্টর ফর ডিটারমাইনিং হিজ ইউটিলিটি। সো টু ডিটারমাইন দ্য ইনডিফারেন্স কার্ভ অর the utility function of risky job and safe job, আমাদের দুইটা জিনিস খুব জানা প্রয়োজন। একটা হলো মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম, অ্যানাদার ওয়ান ইজ মার্জিনাল ইউটিলিটি অফ রিস্ক। যেহেতু সে জব করবে রিস্কি এনভায়রনমেন্টে, সুতরাং পার ইউনিট অফ রিস্ক বাড়ার সাথে সাথে তার মার্জিনাল ইউটিলিটি বাড়বে না কমবে, এবং পার ইনকাম বাড়ার সাথে সাথে তার মার্জিনাল ইউটিলিটি বাড়বে বা না কমবে, এটা আমরা এখানে আলোচনা করছি। আমরা একদম যদি বেসিক কনসেপ্ট থেকে আলোচনা করার চেষ্টা করি যে $1 যদি ইনকাম বাড়ে অবশ্যই তার ইউটিলিটি বাড়বে। দ্যাট মিনস তার মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম উইল বি পজিটিভ। আমরা এখানে দেখছি ডেল ইউ বাই ডেল ওয়াই শুড বি গ্রেটার দেন 0। আবার অন্যদিকে আমরা ঠিক একইভাবে যতই তার ইনজুরি হওয়ার রিস্ক বাড়বে ততই তার মার্জিনাল ইউটিলিটি কমবে। তার মানে পার ইউনিট ইনক্রিজ ইন রিস্ক অফ ইনজুরি will lead to get lower utility for that individual. তার মানে marginal utility of risk is negative। আমরা এখানে less than sign দিয়ে দেখছি। The indifference curve that describe a worker choice between income and risk of injury must be upward sloping, as risk of injury is a bad। তার মানে আমাদের যত রিস্ক অফ ইনজুরি বাড়বে আমরা বেশি ওয়েজ ডিমান্ড করব, বিকজ এখানে ওয়ার্কার উইল বি কম্পেনসেটেড ফর দ্যাট রিস্ক। তার মানে দ্য মোর উইল বি দ্য রিস্ক, দ্য মোর উইল বি দ্য ওয়েজ ফর দ্য ওয়ার্কার। তার মানে আমরা একটা আপওয়ার্ড স্লোপিং ইন্ডিফারেন্স কার্ভ পাচ্ছি। এখানে একটা জিনিস দেখা দরকার, সেটা হলো যদি আমরা সেফ জব করি, দ্যাট মিনস
we get a safe job with 0% probability of being injured, সেক্ষেত্রে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা মাত্র 0%। আর যদি আমরা রিস্কি জবে যাই তাহলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা 100%। আমরা এখানে গ্রাফে দেখেন প্রবাবিলিটি অফ ইনজুরি অংশে 1 দিয়ে রিপ্রেজেন্ট করছে, হুইচ ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং ইনজুরি ইন রিস্ক জব। আমাদের এই ফিগারে আমরা তিনটা ইউটিলিটি কার্ভ দেখতে পাচ্ছি, U1 প্রাইম, U0, U1 ডাবল প্রাইম। এখানে U1 প্রাইম যেটা, সেটা হলো যে যদি সে W0 এর নিচে ওয়েজ পায় তাহলে তার যে ইউটিলিটি, অর্থাৎ সে সেফ জবের নিচে যদি ওয়েজ পায় তাহলে সে U1 প্রাইম পরিমাণ ইউটিলিটি পাবে। এই ধরনের ইউটিলিটি সে পছন্দ করবে না এবং এটা তার পছন্দের মধ্যে থাকবে না। U0 হলো যেটা একজন ওয়ার্কার সেফ জব থেকে অ্যাচিভ করে, তার মানে যদি সে W0 ওয়েজ পায় ফ্রম এ সেফ জব তাহলে সে যে পরিমাণ ইউটিলিটি পায় সেটা হলো U0। যদি ওয়ার্কারকে এর চেয়ে বেশি ওয়েজ দেওয়া হয়, সাপোজ W1 প্রাইম পরিমাণ ওয়েজ দেওয়া হলে ওয়ার্কার সেফ জব পছন্দ করবে, কারণ সে এখানে তার ইউটিলিটি বাড়ছে না। যখন ওয়ার্কারকে W1 ডাবল প্রাইম ওয়েজ দেওয়া হবে সেই ওয়ার্কার তখন ইউটিলিটি পাবে U1 ডাবল প্রাইম, সেই ক্ষেত্রে ওয়ার্কার উইল মুভ টু দ্য রিস্কি জব। এখানে W1 হেড হলো, আপনারা দেখছেন অ্যারো দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, W1 হেড হলো দ্য ওয়েজ রেট ওয়ার দ্য ওয়ার্কার ইজ ইনডিফারেন্ট বিটুইন এ রিস্ক জব অ্যান্ড সেফ জব। তার মানে এই পরিমাণ ওয়েজের নিচে ওয়ার্কাররা সাধারণত সেফ জবকে পছন্দ করবে। তার মানে W0 থেকে W1 হেড এটুকু হলো ওয়ার্কারদের রিজার্ভেশন ওয়েজ। তার মানে এই ওয়েজের নিচে সাধারণত ওয়ার্কাররা কোনো রিস্কি জবে যাওয়ার চেষ্টা করবে না। তার মানে দিস ওয়েজ ডিফারেন্সিয়াল W1 হেড মাইনাস W0 ইজ দ্য রিজার্ভেশন প্রাইস ফর দ্য ওয়ার্কার্স। সাধারণত অনেক সময় এরকম হয় যে ফার্মসের জন্য রিস্ক এনভায়রনমেন্টকে রিডিউস করার জন্য যে এক্সপেন্সটা পড়ে তার চেয়ে কিছু স্যালারি বেশি দিলে বা ওয়েজ বেশি দিলে তাদের জন্য চিপ হয় অথবা কস্ট কম হয়। সেই ক্ষেত্রে ফার্মসরা অনেক সময় দেখা যায় ওয়েজ বাড়িয়ে দেয় টু এনশিওর মোর ওয়ার্কার্স ইন জব। তার মানে যেহেতু রিস্কি জবের জন্য ওয়েজ বেশি দিতে হয়, তার সেক্ষেত্রে ফিওয়ার ফার্মস উইল অফার দ্য রিস্কি জব। That means as wage increase for risky job, fewer firms offer the risky job. That means the demand for risky job is downward sloping. So negative সম্পর্ক যতই ওয়েজ বাড়ছে fewer firms will offer that job. তার মানে demand for labor in risky job is downward sloping, and the supply curve of risky job is upward sloping because যদি ওয়েজ ডিফারেন্সিয়াল আমরা ধরলাম একটা মিনিমাম ওয়েজ ডিফারেন্সিয়াল যেটা আমরা রিজার্ভেশন প্রাইস ধরছি, এর নিচে যদি ওয়েজ দেওয়া হয় তাহলে কোনো ওয়ার্কাররাই ওইখানে কাজ করবে না রিস্কি জবে। বাট যদি এর উপরে ওয়েজ বাড়ানো হয়, যত ওয়েজ বাড়ানো হবে ততই ওয়ার্ক সাপ্লাই বাড়তে থাকবে। তার মানে সাপ্লাই অফ লেবার ফর রিস্কি জব ইজ আপওয়ার্ড স্লোপিং। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনওয়ার্ড স্লোপিং একটা ডিমান্ড কার্ভ দেখানো হয়েছে ফর রিস্কি জব অ্যান্ড আপওয়ার্ড স্লোপিং একটা সাপ্লাই কার্ভ দেখানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেল হ্যাড মিন মানে মিনিমাম রিজার্ভেশন প্রাইস যেটা, তার নিচে সাপ্লাই জিরো। এরপর থেকে যত রিজার্ভেশন ওয়েজ বাড়ছে মানে ওয়েজ গ্যাপ বাড়ছে বিটুইন রিস্কি জব অ্যান্ড সেফ জব, ততই সাপ্লাই অফ ওয়ার্কার্স ইন রিস্কি জব বাড়ছে। একই সাথে আমরা ডিমান্ড ফর লেবার ইন রিস্কি জব আমরা বলেছিলাম যেটা ডাউনওয়ার্ড স্লোপিং। সো ওয়ার উইল বি দ্য ইকুইলিব্রিয়াম অ্যাজ ওয়েল এজ আমাদের আগের থিওরিগুলো যেরকম আমরা বলেছি ডিমান্ড সাপ্লাই ইন্টারটেক্ট করে বা সমান হয় সেখানে ইকুইলিব্রিয়াম হয়। তার মানে এখানে পয়েন্ট পি রিপ্রেজেন্ট করছে যে ডিমান্ড সাপ্লাই এই পয়েন্টে ইকুয়েট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তার মানে equilibrium level of workers in risky job is E star, and the equilibrium level of wage differential is W1 minus W0 star.
তার মানে এর উপরে যদি আমরা ওয়েজ দিই, ওয়েজ ডিফারেন্সিয়াল যদি এর চেয়ে বেশি হয় তাহলে লেবার সাপ্লাই বাড়বে, ডিমান্ড কম থাকবে। এর নিচে আসলে এক্সেস ডিমান্ড থাকবে, সাপ্লাই কম থাকবে ডিমান্ডের চেয়ে। তার মানে দ্য পয়েন্ট পি ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট ওয়ার বোথ ডিমান্ড সাপ্লাই জাস্ট ইন্টারসেক্ট টু ইচ আদার। সো আমরা বলতে পারছি যে এই পয়েন্টে আমাদের লেভেল অফ risky worker number of workers in risky job is E star and wage is W1 minus W0 star. There are some important features of this equilibrium. Number one, the wage differential is positive. রিস্কি জব পে মোর দেন সেফ জব। একদম সহজভাবে বুঝতে পারছি আমরা যে ওয়েজ ডিফারেন্সিয়াল যদি পজিটিভ হয় তার মানে আমার ওয়েজ ডিফারেন্সিয়াল আমরা কীভাবে বের করেছিলাম, দ্য ওয়েজ মোর দেন দ্য সেফ জব মাইনাস দ্য ওয়েজ পেড ইন সেফ জব, দ্যাট মিনস W1 হ্যাড মাইনাস W0। তার মানে W0 তো হলো ওয়েজ অফ সেফ জব, আর এর উপরে যা ওয়েজ দেওয়া হবে সেগুলো রিস্কের জন্য বা রিস্কি জবে দেওয়া হয়। তাহলে ওয়েজ ডিফারেন্সিয়াল যদি পজিটিভ হয় এর মানে হলো রিস্কি জবে বেশি পেমেন্ট পাওয়া যাচ্ছে দেন দ্য সেফ জব। একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা। সেকেন্ড হলো দ্য ইকুইলিব্রিয়াম ওয়েজ ডিফারেন্সিয়াল ইজ দ্যাট অফ দ্য লাস্ট ওয়ার্কার হায়ার্ড, দ্য মার্জিনাল ওয়ার্কার ইজ নট এ মেজার অফ অ্যাভারেজ ডিসলাইক ফর রিস্ক অ্যামং ওয়ার্কার্স ইন দ্য লেবার মার্কেট। তার মানে ইকুইলিব্রিয়াম ওয়েজ ডিফারেন্সিয়াল যেটা লাস্ট ওয়ার্কারদেরকে দেওয়া হচ্ছে সেইটা আসলে ইকোনমিতে অ্যাভারেজ রিস্ককে ডিসলাইকের মেজার করছে না। নাম্বার থ্রি, দ্যাট therefore all but the marginal worker are overcompensated by the market. যেহেতু এখানে রিস্ক একটু বেশি সেহেতু এই ধরনের মার্কেটে ওয়ার্কারদেরকে যারা কাজ করে তাদেরকে একটু ওভার কম্পেনসেট করা হয়। So from today's lecture this is I think enough. So if you have any problem to understand the lecture or any question in the lecture, please write in the comment option, or you can ask me through any online media. Thank you very much.